বসে, বসে খাইলে আর ঘুমাইলে কি হবে? নিজেকে তো একটু চেঞ্জ করতে হবে। এত মোটা কেন? আশ্চর্য! তুমি তো আগে এমন ছিলা না, হঠাৎ করে এরকম কেন হয়ে গেলা? এরকম অনেক ধরনের কথা আমার শুনতে হইছিল আগে। বাট এখন সবাই দেইখা ক্রাশ খায় যে কি থেকে কি হয়ে গেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে কিন্তু আমার ফেভারিট একটা সুপার রেসিপি শেয়ার করব। আমি যখন অনেক মোটা ছিলাম, মানে ৭৩ কেজি ওজন জনিক আমার ছিল, তখন কিন্তু এই সুপার রেসিপিটা আমাকে অনেক হেল্প করছে। কারণ আমি আইএফ ডায়েট করে ২ মাসে ২০ কেজি ওজন কমাইছি। অনেক, অনেক, অনেক পরিশ্রম করতে হয় নাই, তোমরা যেটা ভাবো। অনেকেই ভাবে যে ডায়েট মানে হচ্ছে না খেয়ে থাকা। এটা একদমই ভুল ধারণা। আইএফ ডায়েটে কিন্তু ৪ বেলা খাবার দেওয়া হয়। যেমন সকালে, দুপুরে, বিকালে এবং রাতে। আর বর্তমানে কিন্তু খুবই জনপ্রিয় ডায়েট হচ্ছে আইএফ ডায়েট, যেটাকে বলা হয় ইন্টারমিটেন্ট ফাস্টিং। এই ডায়েটটা করে কিন্তু অনেকেই ১ মাসে হচ্ছে ১০ থেকে ১৫ কেজি ওজন কমিয়েছে। কিন্তু আমার ১ মাসে হচ্ছে ১০ কেজি ওজন কমছে। ২ মাস মিলে হচ্ছে ২০ কেজি। আলহামদুলিল্লাহ এখন অনেক সুস্থ আছি, অনেক ভালো আছি। ৪ বছর ধরে মেইনটেইনে আছি। ওজন বাড়ার জন্য কিন্তু আমাদের শরীরে অনেক ধরনের রোগ হয়ে থাকে। যেমন ডায়াবেটিকস, তারপর হচ্ছে হার্ট ডিজিজ, ফ্যাটি লিভার, পিসিওএইচ, পিসিওডি, এমনকি আরও অনেক কিছু। তো আমাদের উচিত যে প্রত্যেকটা মানুষের ফিট থাকা, মানে তার হাইট অনুযায়ী তার ওজনটা যেন ঠিক থাকে। আমি কিন্তু হুট করে মোটা হয়ে গেছিলাম করোনার মধ্যে, বিয়ের আগে। অনেক মোটা হয়ে গেছিলাম, অনেকেই অনেক কিছু বলেছে, বিয়ের পরেও অনেকে অনেক কিছু বলছে। খুবই খারাপ লাগতো। দেন তারপরে ভাবলাম যে না, আমাকে চিকন হতেই হবে। মানে মানুষ বলছে এই জন্য তা না, কিছু রিজন ছিল, যেমন আমার পিসিওডি ছিল। অনেকেই জানেন যে পিসিওডি কী। তো এই জন্য হচ্ছে আমার ওজনটা বেড়ে গেছিলো। প্রচুর পরিমাণে হচ্ছে প্রসেসড ফুড খেতাম, বিস্কিট, চিপস, সিঙ্গারা, ডুবো তেলে ভাজা, এগুলো আমার খুব ফেভারিট ছিল। দেন এইগুলো খাওয়া অফ করে দিলাম আর তারপর শুরু করে দিলাম ডায়েট, আইএফ ডায়েট। তো আইএফ ডায়েট কিন্তু তেমন একটা আহামরি তেমন কিছুই না, এটা অনেক সোজা। একটা টাইম মেনটেন, যেমন দিন-রাত মিলে তো ২৪ ঘন্টা, তাই না? একটা সময় খাবে, আরেকটা সময় হচ্ছে ফাস্টিং করবে। যেমন আমি হচ্ছে সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে খাবার কমপ্লিট করি। দেন সকালের খাবার হচ্ছে ৯টা থেকে ৯টার মধ্যে খাবার শেষ করি। তাহলে হয়ে গেলো আমার ১৪ ঘন্টা ফাস্টিং। মানে ঘুমায়, ঘুমায় কিন্তু আপনি ওজনটাকে কমায় ফেলাইতেছেন, তাই না? আর এই ডায়েটে কিন্তু অবশ্যই আপনাকে ঘুমটাকে ঠিক রাখতে হবে। ১০টা থেকে ১১টার মধ্যে কিন্তু আপনাকে ঘুমায় যাইতে হবে। রাত জাগা একদমই করা যাবে না। তারপর ঘুম থেকে উঠে আপনাকে কিছু ওয়ার্কআউট করতে হবে। মানে এটার ফুল একটা ডায়েট চার্ট আছে। আমার পেজে চাইলে দেখে নিতে পারেন। যখন মোটা ছিলাম তখন অনেকেই মোটকি বলতো, মোটু বলতো, অনেক ধরনের কথা বলতো। এখন তারাই বলে যে তুমি অনেক সুন্দর হয়ে গেছো, অনেক স্লিম হয়ে গেছো। আর তারা কিন্তু আমার ভিডিওগুলা দেখে। আমি যেইভাবে চলি এখন তারা সেইভাবে চলে। রাতে হেভি খাবার খাই না। যাই হোক, ভালো। চাই যে সবাই সুস্থ থাকুক, এটাই, আর কিছু না। তো এখানে কিন্তু রাতের ডায়েট স্যুপটা রেডি। তো এখানে আপনারা চাইলে চিংড়ি মাছের বদলে চিংড়ি শুটকি মাছও দিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।